বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার অনেক কয়টা ন্যাশনাল রেকর্ড নিজের নামে রেখেছে রাজনীতির জগতে। কিন্তু একটা রেকর্ড করে উনি পাগলা গারদের একটা রুম পুরস্কার পেয়েছিল। 2014-তে উনি বলল, আমি আর মুখ্যমন্ত্রী থাকবো না। কেউ ওনাকে বলে নাই তুমি মুখ্যমন্ত্রী থাকো না, রিজাইন দাও। এই ধরনের কোনোদিন হয়? একজন মুখ্যমন্ত্রী আছে বা প্রধানমন্ত্রী আছে, কেউ যদি না বলে উনি কি রিজাইন দেবে নাকি? এত বড় পোস্ট থেকে কোনোদিনও না। বড় পোস্টই হোক আর ছোটো পোস্টই হোক, কেউ কি রিজাইন দেয় কোনোদিন কেউ কিছু না বললে? কিন্তু উনি রিজাইন দিল। জিতান রাম মাঝি বিহারের নেতা, ওনাকে মুখ্যমন্ত্রী বানাইল নীতিশ কুমার। ভালো কথা, খুব ভালো উদারতা দেখাইছে। নিজে সইরা গিয়ে অন্য একটা মানুষকে, অচেনা মানুষকে এত বড় পদ দিল। কিন্তু 9 মাস পরে 2015-তে নীতিশ বলল আমি আবার মুখ্যমন্ত্রী হব। মাঝিকে বললো তুমি সরে যাও, রিজাইন দাও। কিন্তু জিতান রাম মাঝি মনে করলো এটা তো শরমের কথা, মুখ্যমন্ত্রী হইলাম সইরা যাওয়া এটা কেমন দেখা যায়। মাঝি বলল না, আমি দেবো না, রিজাইন দেবো না। তারপর ফ্লোর টেস্ট হইল। ফ্লোর টেস্টে হাইরা গেল জিতান রাম মাঝি। নীতিশ আবার মুখ্যমন্ত্রী হইল। কিন্তু মুখ্যমন্ত্রী হইয়া মাঝিতে যে করছিল 34টা এজেন্ডা কার্যসূচি, তাকে বাতিল করে দিল নীতিশ কুমার। জিতান রাম মাঝি যাকে নিজে মুখ্যমন্ত্রী বানাইছিল, পছন্দের মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রীর আনা 34টা কার্যসূচি বাতিল করে দিল। কেউ কোনোদিন করে এই ধরনের? একটা মুখ্যমন্ত্রীর 34টা কার্যসূচি হঠাৎ করে বাতিল করে দেওয়া, ইমপ্লিমেন্ট করা বাদ দিয়ে। কিন্তু নীতিশ তাই করছিল, বাতিল করে দিল। যাক, বাতিল করছে তো করছে, আবার করলো কি সেই বাতিল করা কার্যসূচিগুলো একটা একটা করে আবার কাজে লাগানো শুরু করলো। তো পাগলামতি এটা। কিন্তু নীতিশ অ্যালায়েন্স চেঞ্জ করে, একবার মোদির সাথে থাকে, একবার রাহুল গান্ধীর সাথে থাকে। কিন্তু এই যে পাগলামতি, একবার রিজাইন দেয়, কেউ চায় না রিজাইন দিক, তাও রিজাইন দেয় মুখ্যমন্ত্রী থেকে। হ্যাঁ, আবার একজনকে দেয় পদে, তাকে বলে আবার সইরে যাও। আবার তার আনা কার্যসূচি আবার উঠিয়ে দেয়, উঠিয়ে তো দেয় দেয়, আবার সেগুলো কাজে লাগায়। তো কেমন পাগলামতি, এমন কোন দিন হয়? বিশ্বর মধ্যে এই ধরনের রেকর্ড কোনো কেউ কইরা থাকে নাই। নীতিশ তাই দেখাইছে, এটা হলো রেকর্ডের রাজা বিহারের মুখ্যমন্ত্রী।